নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু পিজিএন বাংলা ক্রিকেট। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ক্রিকেট টিমকে নিয়ে। তো তোমরা জানো অলরেডি টি-20 যে খেলা আছে, টি-20 সিরিজ আছে ইংল্যান্ডের সঙ্গে, সেই সিরিজ প্রায় প্রস্তুতি শুরু হয়ে গেছে। ইংল্যান্ড অনেক দিন আগেই ভারতে চলে এসছে এবং তারা প্র্যাকটিসও করছে। তো এখনও কিন্তু সেইভাবে ভারতীয় দল ঘোষণা হয়নি যে দলটা টি-20তে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে। এমনকি এরপরে ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওয়ানডে খেলা আছে তারও এখনও দল ঘোষণা হয়নি এবং তারপরে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি আছে, তারও দল ঘোষণা হয়নি। তো এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো এই ভিডিওতে। আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কথা বলবো, যেটা পাকিস্তানে হওয়ার কথা আছে, কিন্তু এখনও এখনও চান্স আছে সেটা পাকিস্তান থেকে সরে যাওয়ার। সেই কারণটাও তোমাদের জানাবো এই ভিডিওতে। তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো দেখো, আগামী 22 তারিখ কিন্তু প্রথম খেলা আছে ইংল্যান্ডের সঙ্গে টি-20 ম্যাচ। তো সেটা কিন্তু আছে আমাদের ইডেন গার্ডেনে। তো ইডেন গার্ডেনের পিচে অবশ্যই একটা স্পিনাররা ভালো সুযোগ পাবে। তো সেখানে বরুণ চক্রবর্তী একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং প্লেইং ইলেভেনটা কেমন হবে? তো এখনও তো মানে ভারতের যে টিম সেটা তো ঘোষণা হয়নি। তো আমার যেটা মনে হয় ওপেন করবে আমাদের সঞ্জু স্যামসংয়ের সঙ্গে অভিষেক শর্মা অথবা যশস্বী জয়সওয়াল। তারপর ওয়ান ডাউনে তিলক ভার্মা, সূর্যকুমার যাদব এরা তো পরপর আছে, রিঙ্কু সিং আছে, এমনকি শোনা যাচ্ছে শিবম দুবে, তাকেও হয়তো দলে ইনক্লুড করা হতে পারে। এবং বোলিংয়ের দিকে জসপ্রীত বুমরা নেই, মোহাম্মদ সিরাজ থাকবে না, মোহাম্মদ শামি থাকবে না। সেক্ষেত্রে কে থাকবে? অর্শদীপ সিং তো আছে, এই মুহূর্তে ভারতের টি-20র বেস্ট বোলার, মানে ওপেনিং বোলার যাকে বলে, এবং তার সঙ্গে হয়তো আবেশ খান চান্স পাবে এবং স্পিনার হয়তো বরুণ চক্রবর্তী থাকবে এবং অক্সর প্যাটেল একটা ভালো অপশান হবে। সেই সঙ্গে দেখা যাক নীতিশ কুমার রেড্ডি, তাকেও আশা করছি নেওয়া হবে, হার্দিক পান্ডিয়া দলে থাকবে। তো অবশ্যই একটা ভয়ঙ্কর দল হবে ভারতের। এবং ইংল্যান্ডের দলও যে খুব একটা যে সহজ এটাও ভেবো না, কারণ তাদের আছে ফিন সল্ট, তাদের আছে জস বাটলার, বোলারদের মধ্যে কিন্তু তাদের আছে জোফরা আর্চার। তো এরাও ভারতকে ছেড়ে কথা বলবে না। জস বাটলার তো ইন্ডিয়াকে দেখলে ক্ষেপে যায়। তো দেখা যাক রেজাল্ট কি হয়। আর 22 তারিখ কে কে আমাদের ইডেন গার্ডেনে খেলা দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও। এখনও টিকিট যদিও বেরোয়নি, তো আমি চেষ্টা করব যাওয়ার। দেখা যাক টিকিট যদি কাটতে পারি। তো যদি মাঠে যাই সেটা অবশ্যই ভ্লগ আকারে আমি আমাদের এই চ্যানেলে আপলোড করব। এবং এরপরে যদি আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে কথা বলি, দেখো আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তানে হবে এবং ভারত সেখানে খেলতে যাবে না সেটা জানিয়ে দিয়েছে, যে কারণে পাকিস্তানকে হাইব্রিড মডেল হতে হয়েছে। যার কারণে ভারতের যে সমস্ত ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো কিন্তু সব হবে দুবাইতে। এই হলো আসল কাহিনী। এইবার কথা হচ্ছে, পাকিস্তানে কিন্তু ম্যাচ নাও হতে পারে, মানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি নাও হতে পারে। এবার প্রশ্ন আসতে পারে কেন? দেখো, পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি যে হবে, তো এই মুহূর্তে পাকিস্তানের যা সিচুয়েশান, তাদের কিন্তু তালিবান অ্যাটাক করেছে। তাদের যে মেন আর কি শহর ইসলামাবাদ, সেখানে কিন্তু তালিবান ঢুকে গেছে। প্রায় ৭-৮টা বোধহয় থানা বা পুলিশ স্টেশন যেটা, সেগুলোকে তারা ধ্বংস করেছে, ভেঙে দিয়েছে। এসব যা, যা হয় আরকি যুদ্ধে। তো এরপরে যে লাহোর আছে, ইসলামাবাদও, ইসলামাবাদের কথাও বললাম। তো এদের যে ক্রিকেট স্টেডিয়ামগুলো আছে সেখানে একটা আইসিসি ইভেন্ট করাতে গেলে সেই স্টেডিয়ামগুলোরও তো যথেষ্ট পরিচর্যা দরকার। তো সেই পরিচর্যা কিন্তু এখনও পাকিস্তান করে উঠতে পারেনি। স্টেডিয়াম মেরামত সেইভাবে করে উঠতে পারেনি এখনো পর্যন্ত। কারণ তারা স্টেডিয়াম মেরামত করবে না তাদের তালিবান অ্যাটাক করেছে তারা সেই দিকটা সামলাবে। তো এইটাই আইসিসির তরফ থেকে বলা হয়েছে। যদি 25শে জানুয়ারির মধ্যে পাকিস্তান তাদের সমস্ত স্টেডিয়াম রেডি করতে না পারে, তাহলে কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি সরে যাবে এবং সেটা হবে ইউএইতে। তো তোমরা বুঝতেই পারছো আজকে তারিখ কত? 11 তারিখ। হাতে আছে আর মাত্র 14 দিন। মানে 25 তারিখ, 25শে জানুয়ারির মধ্যে কিন্তু তাদের সম্পূর্ণ স্টেডিয়ামের কাজ কমপ্লিট করতে হবে। তাও আবার একটা স্টেডিয়াম নয়। যে কটা স্টেডিয়ামে খেলা আছে সবকটা স্টেডিয়ামের কাজই কমপ্লিট করতে হবে। তো এই মুহূর্তে কিন্তু পাকিস্তান সম্পূর্ণ ব্যাকফুটে। মানে সম্পূর্ণ কি বলবো, ফেঁসে গেছে যাকে বলা যায়। তো চলো, আমার তো যেটা মনে হচ্ছে পাকিস্তানে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হবে না, ইউএইতে হবে। এবং যদি পাকিস্তানে হয়ও, অন্যান্য যে দলগুলো আছে তাদের কি জানের ভয় নেই? তারাও হয়তো বলবে যে না, পাকিস্তানে আমরা খেলতে যাব না। ওখানে নিরাপত্তা ব্যবস্থা নেই। ওখানে আমরা খেলতে গেলে আমাদের প্রাণ সংশয় হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু আইসিসি একটুও কনসিডার করবে না। সম্পূর্ণ আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি পাকিস্তান থেকে সরে যাবে।
তো চলো দেখা যাক, সেটা তো অনেক পরের কথা, সেটা 25 তারিখের পরেই জানা যাবে। এবং আগামীতে মানে আশা করছি আগামীকাল মানে রবিবার সেটা কিন্তু আমরা খবর পাবো যে ভারত কোন স্কোয়াড নিয়ে যাচ্ছে, মানে ভারতের দল ঘোষণা। সেটা ইংল্যান্ডের বিরুদ্ধে বলো এবং আইসিসি চ্যাম্পিয়ন ট্রফির মধ্যে জন্যে বলো। তো চলো দেখা যাক, দল ঘোষণা হলে একটা প্লেইং ইলেভেন বানানো যাবে। তো এই ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও এবং তোমার ক্রিকেট লাভার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই বাই।